হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। হ্যাপি নিউ ইয়ারের জম্পেশ সকালবেলা বাঙালির বিখ্যাত ভাত খেয়ে ফেলেছি। হ্যাঁ, বেগুন পোড়া। কেননা তোমরা তো সব এখন আগরতলা মুখী। আমার কুট্টু দেওয়ারও তার বাড়িতে চলে যাবে। হ্যাঁ, দিশা শ্রেয়ন ধর্মেন্দ্র মাউনি কিতা ডাকো? জুনিয়র ধর্মেন্দ্র। ধর্মেন্দ্র আসলে চেহারাটা ধর্মেন্দ্রর মতোই। ঠিক 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 ঠিক। শ্রেয়ন রেডিও রেডিও তাড়াতাড়ি। না না, দিশা রেডি হয়ে গেছে। কি হয়েছে? লালবাতির গাড়ি। ও দীপক বাবু, এটা কিতা? শিমুল যাবে কালকে, আগামী কালকে। কার ঘুড়ি শ্রেয়ন? দেখি দেখি, এই ঘুড়িটা নিতে সহ্যে না। এটা মেজদা দিছে যে বাবার। এইটা শ্রেয়ন, এইটা না, এটা এইটা এটা না না, এটা নিউজ এটা দিছে তোমার। এটা না, হ্যাঁ না, এটা এটা দামি ঘড়ি না। তোমার ওখানে অকাত হয়েছে না এটা ফরনের। হ্যাঁ, যাচ্ছে গো দুদিনের হাওয়া, দুদিনের সতেজ হাওয়া দিয়ে ছেলে মেয়েগুলো চলে যাচ্ছে গো। হ্যাঁ, তুই তো আইতেই পারস না, এটাই তো সমস্যা। তোর তো ছুটি এত কম। হ্যাঁ, এটাই। তোরা যদি 5 days উইক হইতো তাহলে ভালো হইতো। আরে বাবা, টাটা 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 টাটা। তোর বাবা কই? আগায় গেছে গা? ওমা, তুমি সিফাত কিতা করো? কুমোরের করানি দেখতেছ? টাটা টাটা টাটা। 3 জন ব্ল্যাক শার্টসে, 3 জন ব্ল্যাক কমান্ডো। টাটা। সকাল সকাল রুটি বসিয়ে দিলাম। সকাল সকাল রুটি ফুলেও গেল। রুটি ফুললে বেশ ভালো লাগে। কেননা আমার শাশুড়ি মা বলতেন, সকালবেলা যে কাজে হাত দিবি সেই কাজটা যদি সুন্দর হয় তাহলে দেখবি সারাদিন সুন্দর চলছে। বাস, তাহলে ভাবি যে সারাদিন সুন্দর যাবে। সুপ্রভাত বন্ধুরা, হাজির হয়ে গেলাম নতুন ব্লগ নিয়ে। স্টার্ট ব্লগে তোমাদের স্বাগত জানাচ্ছি। আর এদিকে শিমুল আমার ব্যাগে আপেল আর জলের বোতল আনছো না? জলের বোতল, হ্যাঁ। তো আশা করছি তোমরা খুব ভালো আছো এবং পুরোটা বছর খুব ভালো থাকো, সুস্থ থাকো। এটাই একটা মানে কামনা আমার পক্ষ থেকে, স্ট্যাট পরিবারের পক্ষ থেকে। হ্যাঁ, ওই শিমুল, হ্যাঁ তৈরি হয়ে নিয়েছি। সময় 11:15। তো কলেজে যাচ্ছি। চলো দিনটা শুরু করি। হাঁটি হাঁটি পা খোকন হাঁটে দেখে যায়। দিশা ওরা আগরতলা পৌঁছে গেছে। ঘরটা একদম ফাঁকা ফাঁকা। তো যাই হোক, আসা যাওয়া তো চলতেই থাকবে। শিমুল আগামীকালকে চলে যাবে আগরতলা। হ্যাঁ, তো চলো কলেজে। তোমরা বাইরে তো আর মনে হয় আলো ডালো, রোদ টোদ উঠতো না, কিচ্ছু এক ফুটাও রোদ নাই। পুরা অন্ধকার, একদম পুরা মেঘলা হয়ে রয়েছে। হ্যাঁ, রোদ ছাড়া ভাল লাগে না। আজকে ঘরে পাটি সাপটা হবে। তো এই যে ক্ষীর আর নারকেলের কন্ডা পাকানো হচ্ছে, তারপরে হবে পাটি সাপটা। পাকানো হয়ে গেছে, এখন শেপ ধরানো হচ্ছে। হ্যাঁ, আর কে করবো কারা? শিমুল রানী দাসের হাতে তো ভালোই লাগে পাটি সাপটা খাইতে। সুন্দর না হইলো, খাইতে তো পারি, ঠিক আছে না? তুমি না থাকলে তো বাজার থেকে কিনে না খাইতাম। এটাই কইতাছি, শিমুল না করলে তো কিনা খাওয়ান লাগতো। এটাই হ্যাঁ, স্পেশাল। ঠিক আছে, চলো, খিদা লাগছে। শিমুল বলো, করে সেরেছ?
এত মোটা মোটা করে করছো কেন? ও মোটা মোটা হয়েছে দেখা যায়। এই যে পাশ পাশ হয়েছে। আমি কয়ে গেছি তুমি তো এবার দিদি বড় করতেছো, পাস করতেছো। সালা কইছে ছোট ছোট করি। না না, শুধু শুধু মানে লম্বা বাইকটার কথা। আর ওখানে না পাশ হইল গিয়ে দৈর্ঘ্য ইয়েতে প্রস্থে। পেস্টটা দিছে না তো, আগে লম্বা করছিল, এরপর বাবা বলেছেন যে একটু কফি কর তো, কফি কর কফি কর। ঠান্ডা, আসলে প্রচণ্ড ঠান্ডা, তাই বাবার আর আমার জন্য, মা তো খাবেনই না। কফিতে কিন্তু মানে পেট ভার করে, তারপরেও একটু কফি খেতে ইচ্ছা করে। 2 কাপ নিয়ে নিলাম আমার আর বাবার জন্যে। তাহলে 2 কাপ কফি, বাস। শিমুলকে করতে দিলাম না, বাবা বলেছে আমি করবো না কেন। এখন সময় সন্ধে 7:10, আর এই যে বিগ শপার টপার নিয়ে একদম তৈরি, যাচ্ছি আড্ডা মারবো। হ্যাঁ ঠিকই, পুরুষরাই খালি আড্ডা মারবে, মেয়েরা আড্ডা মারবে না। আমিও আমার বন্ধুদের সাথে আড্ডা মারতে যাচ্ছি, বান্ধবীরাও আসবে। আর সাথে নিয়ে নিয়েছি শিমুলের হাতের তৈরি পাটিসাপটা। হ্যাঁ, বন্ধুদেরকে খাওয়াবো। বাবা দুপুরবেলা ছুটতে গিয়ে ক্ষীর আর নারকেল নিয়ে এসছেন। এখন তো আমাদের ত্রিপুরা রাজ্যেও নারকেল মানে সোনার ওপার দাম আর কি, এত দাম হয়ে গেছে, অথচ আগে বাড়িতে বাড়িতে নারকেল ছিল। তো যাই হোক, এইসব কথা না বাড়িয়ে এখন যাই, বন্ধুদের সাথে গল্প করি আর পাটিসাপটা ওদের মুখে মুখে একটু ঢুকিয়ে দিই পাটিসাপটা। চলো, চলে এলাম বন্ধুদের সাথে খুব আড্ডা টাড্ডা মেরে। হ্যাঁ, ভিডিও করে নি ইচ্ছা করে, কিছু কিছু মুহূর্ত থাক নিজের, সেই জন্যে ভিডিও করে নি। দারুণ মজা হয়েছে। হ্যাঁ, তো এসেই দেখি পুঁইমাসি ওদের বাড়ি থেকে পিঠে, আবার এইদিকে আজকে কল্পতরু উৎসব, তো এদিকে একটা বাড়িতে রামকৃষ্ণের ইয়ে চলছে, কল্পতরু উৎসব চলছে, সেখানে প্রসাদ দিয়ে গেছে। দেখো বেশ কিছুদিন ধরে বলছে প্রসাদ খাইতাম প্রসাদ খাইতাম প্রসাদ খাইতাম। এই যে অন্নভোগ, এটাও মনি দিয়ে এনে দিয়ে গেছে কল্পতরু উৎসবের। আর এই যে পিঠে দিয়ে গেছে মনিদি, আরও দিয়েছিল, খাওয়া হয়েছে হয়তো। আর আমার মা খুব খুশি মানসিকভাবে, প্রসাদ পেয়েছে। আজকে সারাদিন আমার মানে মনটা একটু প্রসাদ প্রসাদ প্রসাদের জন্য প্রণাম করার ছিল, সেটা তো আর ভাগ্য হলো না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি মাধুগুরি করে নিই প্রসাদটা। হ্যাঁ, এই যে মাধুগুরি করে নিলাম কল্পতরু উৎসবের। হ্যাঁ, তো এবার আমরা 4 জন আছি, 4 জনের 4টা ভাগ নিয়ে নেব, বাস। বিশাল বড় একটা চ্যালেঞ্জ নিলাম, আজকে সারাদিন পান খাইনি। নিউ ইয়ার থেকে এই রেজলিউশনটা নেব, সেটা অনেকদিন ধরেই একটা প্ল্যান, কিন্তু মনে হচ্ছে যে অসার অসার অসার, কিন্তু আমি পারবই। আজকে সারাদিন 1 খিলি পানও খাইনি। সেই জন্য দেখো দাঁতগুলো একদম ফকফকা। যাই হোক, দেখা যাক। সময় রাত্র 10:45, আর আমাদের সবার শেষ ডিনার। আমার মা কিছুই খাননি। কেন গো? ঠান্ডা। মা বলছে যে শীতকালে রান্নাঘরে কে যায় বাবা? হ্যাঁ, কিচ্ছু খাননি। বিকালবেলা ও তো এমন কিছু খাইছো না, একটা লাড্ডু খাইছো, তাইলে এটা একটা কথা হইলো? অন খালি পেটে সবাইরে গুড নাইট কও। গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরের ভিডিওতে। দেখা হবে পরের ভিডিওতে।